আমি একটা শাড়ি আনতে বলেছি, সেবেলা তোমার কাছে টাকা নেই, এদিকে মদ গিলি আসার বেলা তখন তোমার কাছে ঠিক টাকা জুটি যায়। এইভাবে যদি প্রত্যেকদিন তুমি মদ খেতে থাকো তা দেখো একদিন আমরা সব পথে লেবে গেছি। বাড়ি ছেলেপিলি সব বড় হয়ে গেছে, তুমি যদি প্রত্যেকদিন এভাবে মদ খেয়ে আসো তো ওরা কি শিখবে? ও মা, দাদা মনে হয় বাড়ি আসছে, ওর গলার আওয়াজ পাচ্ছি। অনামিকা, তোর দাদার এখন বাড়ি আসতে বারণ কর, এটা মদ খেয়ে বাড়ি এসে এখন দেখলি তোর দাদা আবার ঝামেলা করবে না। ও মা, তাড়াতাড়ি এদিকে এসো, তাড়াতাড়ি। তোমার বাবা এদিকে মদ খেয়েছে, তোমার রঙ লেগেছে, এদিকে আসো এদিকে আসো। তুই রাস্তা দিক ভালো করে তাকায় রাখো। এই সে বোতল কই? হে অনামিকা, হ্যাঁ ওই ডিক্কির মধ্যে একটা কোকা কোলার বোতল আছে, ওটা নিয়ে আয় দিন। ঠিক আছে, দাঁড়া নিয়ে যাচ্ছি। এনে জলটা খোলতে রে, আসুক তারে। এ আবার কিরম কোকা কোলা? আগে তো কোনোদিন দেখিনি আর। এরকম একদিন ওর দিকে বোতল নিয়ে কি করছো? এ কোকা কোলা মনে হয় পচে গেছে, কিরম একটা গন্ধ বেরোচ্ছে। এ ও কোকা কোলা খেতে পেন, তো পচা পচা গন্ধ বেরোচ্ছিল তাই ফেল দিছি। ও দাদা, এই সাইকেল গুলো কত করে বিক্রি করছো? এইগুলো 2500 টাকা করে বিক্রি করছি। দাদা তা একটু কম সম করে নাও। না না না, 2500 টাকার 1 টাকা কম হবে না। দাদা আমি বিরাট গরিব মানুষ, আমার কাছে অত টাকা পয়সা নেই, আমার কাছে 1000 টাকা রয়েছে। আমার ভাই বাড়ি বিরাট কান্নাকাটি করছে সাইকেলটার জন্য, দাও না সাইকেল দেওয়ার। শোনো ভাই, এই সাইকেল আমার 1000 টাকা কিনা নেই, শুধু তোমার ভাই বাড়ি কান্নাকাটি করছে, শুধু তোমার ভার খুঁজে দিয়ে দিলাম, নিয়ে যাও। দাদা তুমি আমার বিরাট বড় উপকার করেছো, উপরবেলা তোমার ভালো রাখো। দাদা এই সাইকেল কত টাকায় বিক্রি করলে? ওই যে সাইকেল পুরো লসে বিক্রি করেছি, 1000 টাকা নিচে ওর কাছ থেকে, বলছিল বিশাল গরিব মানুষ তো তার জন্য। দাদা এই কমলা কালারের সাইকেল নেবে বলে আমার বাড়ি বাচ্চা কান্নাকাটি করছে, আমি তোমার 2000 টাকা দিচ্ছি, এই সাইকেলটা তুমি আমার দাও। না গো বৌদি, আমি আর দিতে পারবো না, ওর 1000 টাকা কথা দিয়ে ফেলেছি তো, আমার কত টাকার দাম আছে নাকি। ভেবে চিন্তি দেখো দাদা, 2000 টাকা দিতাম। এদিকে যাও 2000 টাকা। আরে এ নাও তোমার সাইকেল। দোকানদারে না কত দাম আছে, আমার তো কত দাম নেই। ভগবান তোমার ভালো রাখো। এই শোনো, তোমার কি ওই একটাই জামা? হ্যাঁ বৌদি, আমার এই একটাই জামা আছে ছেঁড়া ফাটা। তাহলে তুমি 1 মিনিট দাঁড়াও, আমি তোমার নতুন জামা এনে দিচ্ছি। ঠিক আছে। এই ব্লাউজ তো দেখছি তোমার গায়ে হচ্ছে না। বল ওকে, বল তুই বিয়ে করবি হ্যাঁ কি না? এত তাড়াতাড়ি বিয়ে করবো কেন আমি? মা বলেছে তুই বিয়ে করলে আমার লেহেঙ্গা কিনে দেবে। ও দাদা, সিঙ্গারা কত করে পিস? বৌদি সিঙ্গারা 7 টাকা করে পিস। সিঙ্গারা 7 টাকা? ওই সামনের দোকানটা তো 5 টাকা করে বিক্রি করছে। আমরা তো 7 টাকা করে বিক্রি করি। ঠিক আছে, আমাদের দুজনে দুটো দাও। ঠিক আছে, দিচ্ছি। আমার দোকানে তো এতটা বসার জায়গা আছে, ওরা ওই জায়গায় বসলো কেন? ঠিক আছে, আমি দিয়ে আসি। এ না বুঝি তোমাদের সিঙ্গারা। বুঝি আমার দোকানে চেয়ার তো সব খালি আছে, তোমরা এখানে এসে বসো কেন? এ আমাদের যেখানে ইচ্ছা আমরা সেখানে বসবো, তোর তাতে কি রে? তুই যা গিয়ে চাটনি নিয়ে আয়। এ যা এখান থেকে যা। আমি আগেই জানতাম না টাকা নাতে চলে যাবে, ওই জন্য দোকানে এত চেয়ার ফাঁকা থাকতো, ওরা ওই জায়গায় বসে। ওদের মুখ দেখে এমনি চোর চোর মনে হচ্ছিল, যখন টাকাই ছিল না সেটা খাতে কি করতে ওরা চোর কোনেকার। নাও টাকাটা কেটে নাও। এ আমি তোর কতদিন বারণ করেছি দৌড়ের মুখে বসে জন্য খাবি না? কেন খেলে কি হবে? দৌড়ে বসে যা খাবি সবাই কুকুরের পেটে যাবে। একদম ঠিক বলেছো মা তুমি। ও মা, কথা কি সত্যি? হ্যাঁ। এদা তো সত্যি কি পেট ভরে গেছে? এই ও কি কুকুর নাই? ও দোকানদার 4টে ডিম দাও দিনি। দাঁড়াও দিচ্ছি। ও দা 4টে ডিম দাও তো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। এ নাও তোমার ডিম। কত হয়েছে? তোমার 4টে ডিম 26 টাকা দাও। ঠিক আছে, অনলাইনে মেরে দিচ্ছি। টাকা যাচ্ছে না তো, সার্ভার ডাউন। ও দা এদের বাদ দাও, আমারটা দিয়ে দাও, আমি চলে যাবো, আমি ব্যস্ত রয়েছি। আরে তুমি একটু দাঁড়াও, অত ব্যস্ত আছো কেন? একদম তো টাকা যাচ্ছে না, দেখছো তো। দাদা তাহলে এদের টাকাটা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে দাও। দাদা সত্যি তুমি খুব ভালো মনের মানুষ। এনাও দাদা টাকা। এদা আজকের মতো আমার ক্ষমা করতে, দাদা মার সাথে যেন বলিস নে। ও মা, ও মা, তোমার মেয়ে মুখ দেখার মতন জায়গা রাখিনি আমার। এ কোথায় রে? ওই ঘরে রয়েছে, গিয়ে দেখো। তুই দাঁড়া, আমি গিয়ে দেখছি।
এই কি ব্যাপার রে, তোর দাদা যা বললো তা কি সত্যি? হ্যাঁ মা। দাঁড়া, তোর কালকের ভিতরে বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। ও মা, আমার এইটুকু ব্যাপারে বিয়ে দিয়ে দিবা কেন? দরকার পড়ে আবার নতুন একটা কিনে নিয়ে আসবো। কি নতুন কিনে নিয়ে আসবি? আয় না, আমার হাতেতে পড়ি ভেঙেছে। এ রাহুল, তুই আমার এই জন্য বলছিলি যে তোমার মেয়ে আমার মুখ দেখার কোনো জায়গা রাখিনি? হ্যাঁ, এবার কোথায় ডাকবো আমার মুখ? এ রাহুল, তোর বেলটা কোথায় রে? ওই টিভির সামনে আসে, কিন্তু ওরা আর মারতে না, ও তো ছোট মানুষ, আজকে মতন ক্ষমা করে দাও ওর। এইবারে আমার কোনো মান সম্মান নেই, ছেলে হাড়ি করে মাছ ধরছে আমার। এই কি বললি তুই? ঠিকই তো বলিস, আমি ছেলে থালা বাসন মাছ আর মেয়েরে যা বসে রেখেছো। দাঁড়া, তোর ব্যবস্থা করছি আজকে আমি। দেখ এবার ঠিক আছে তো? এ দা, হ্যাপি হোলি। হ্যাপি হলে শুধু একটা ফুটা দিবি, সারা মুখে কোনো রং লাগাবি না একদম। ঠিক আছে। এ চুরিটা গাড়ি কিনেছি তাই খেয়েছি রে, কমসে কম গাড়িটা তো বাড়িয়েছে। আর মা আবার কথা শুনে চললি, আজকে আমার সাইকেল চালাই বেড়াতো তো। আর তুই তো বলছিস না সৎ পথে চলতি, সৎ পথে চললে আজকে আমার গাড়িটা বাড়ি আসতো না। এ রাহুল, ওমা এই দেখো আমি নতুন গাড়ি কিনে নিয়েছি। আমি সব শুনতে পেয়েছি যে তুই কি করে গাড়িটা কিনে নিয়েছিস। এই শিক্ষা দিছে তোর আমি? শুধু তোমার জন্য আজকে আমার এই অবস্থা। তুমি আমার ছোটবেলা কোনদিন স্বপ্ন পূরণ করো না, আর আমার করতেও দেওনি। আর তুমি সারাদিন বলে গেছো যে আমরা গরিব মানুষ, আমাদের বেশি বড় স্বপ্ন দেখা উচিত না। হ্যাঁ, আমি ঠিকই বলেছি, আমাদের মতো মানুষদের বেশি বড় স্বপ্ন দেখা উচিত না। এতদিন তো শুধু তোমার কথা শুনে কিছু করতে পারিনি, যেই কিছু করে এসেছি আর তুমি সেই বলতে এইছো। এ আমি মানছি আমি তোর সব কাজে বাধা দিই, তাই বলে কি তোর চুরি করা শিখেছি আমি? ভেবে দেখ একদিন যার টাকাটা তুই চুরি করেছিস সে এখন কি অবস্থায় আছে। আমি মানছি আমি টাকা চুরি করেছি, কিন্তু তার বদলে তার তো কিছু দিছি আমি। কি দিছিস তাদের তুই? কেন এই যে এই গাড়ি? এই গাড়িটা তো তুই টাকাতে কিনে নিয়েছিস, তা তো তুই এই টাকা তুই কোথায় পেয়েছিস? কেন তোমার বাক্সে সোনার হাত ছিল না? ওইটা বেশি কিনেছি। হারামজাদা ছেলে, তুই বাক্স করে শোনাচ্ছিস বিক্রি করে গাড়ি নিয়েছিস? ছেড়ে দাও না মেয়ে, আমার যাচ্ছে আমার। দেখ তুই সব করিস, তেরে বেলটা থতো। অনেমিকা তুইও ছেড়ে দিয়ে দিন, যা পারে তাই করুক গে যাক। তুমিও কি পাগল হয়ে গেছো নাই মা? পাগল তো ওইতে হয়ে গেছে একটা মেয়ের জন্য। ও মা, ওই মেয়েটাই তো আর ছেড়ে চলে গেছে, তাতে এর কি দোষ? যে মেয়ের জন্য তুই এতদিন দৌড়চ্ছিলি সেই মেয়ে তোর কোনোদিনই ছিল না। কি বলতে যাচ্ছ তুমি? শোন, এমন কারোর পিছনে ঘোর সেজন্য পাগল হয়ে তোর পিছন পিছন ঘুরি বেড়ায়। আচ্ছা, তো সেরকম কেউ যে তোর পিছন পিছন ঘুরি বেড়ায়? হ্যাঁ মা, আসে তো, সে শুধু আমার পিছনে পিছনে ঘুরি বেড়ায়। ঠিক আছে, নিয়ে আয় ওর, আমি তোর সাথে ওর বিয়ে দেবো, দেখি কি আটকাতে পারে। ধর অনামিকা ভাইরাল। কোথায় যাচ্ছিস তুই? তোর বৌদির আনতে যাচ্ছি। ও মা, আমি বিয়ে করে এসেছি। বিয়ে করেছিস তো বৌমা কই? আমার পিছন পিছনে আসে, দেখাচ্ছি। ও মা, এই দেখো তোমার বৌমা। আমি যখন দোকানে প্রতিদিন খাবার খাতে যাই, তোমার পিছন পিছন ঘুরি বেড়ায়। এই ছেলে, তুই যেন অন্য ঘরে ঢুকিস না, জানো তুই অন্য রাস্তায় রাস্তায় ঘুরি বেড়াবি। এ হাট মেয়ে। ও মামা, ওই দেখো, জুতো ছিঁড়বে না, ছিঁড়লে টাকা ফেরত। ওমা চলো তালি করে জুতো কিনে গিয়ে। চল তাহলে। ও দা, বাইরের কাছে যে লেখা রয়েছে ওটা কি সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি তো। ঠিক আছে দাদা, তাহলে আমাদের কটা ভালো ভালো জুতো দাও দিনি। পুরো তো সব এখানে সাজানো আছে, দেখো যেটা পছন্দ ওটা আমার বলো, আমি প্যাক করে দিচ্ছি। ওইটা দাও দাদা, ওইটা। ও দা, আমার এইটা দাও। হ্যাঁ না বৌদি? ঠিক আছে দাদা, তাহলে আমরা আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এক সপ্তাহ পরে। তোমার জুতো এখনো নিয়েছি 1 সপ্তাহ হয়নি, তোমার জুতো রাখো, আমার টাকা ফেরত দাও। টাকা ফেরত দেবো মানে? কেন, তখন কি অফার ছিল? কেন, তখন তো তোমার ওই জায়গায় লেখা ছিল জুতো ছিঁড়বে না, ছিঁড়লে টাকা ফেরত। দাও দাও দাও, দোকানে এসে তো চাচামেচি করো না। অফারটা তখন কি ছিল আমি তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, দেখাও। এই দেখো, জুতো ছিঁড়বে না, ছিঁড়লে টাকা ফেরত। এই রাহুল, ওমা শোনো, এই ভাঙাচুরো সাইকেল আমি কলেজে যাচ্ছি, আমার লজ্জা লাগে। এখনকার ছেলেপিলেরা দেখো বাইক আর স্কুটি নিয়ে কলেজে যায়, আর আমার পরিস্থিতি দেখো, এই ভাঙাচুরো সাইকেল আমার কলেজে যাচ্ছিবে। তুমি এখনকার যুগে শুধু 50 টাকা দাও আমার হাত খরচা করতি। এই শোন, অন্যের জিনিসপত্র দেখে যারা লোভ করে না তাদের সারা জীবন কষ্টই পেতে হয়। আমিও তোর মতো থাকতে এরকম ভাঙাচোরা সাইকেল নিয়ে স্কুলে যেতাম, তা আমি তো কোনোদিন ওরকম তোর মতো দ্বিধাবোধ করিনি। আমারও তোর মতো এরকম 50 টাকা করে হাত খরচা দিত, তাও আমি কারো জিনিস দেখে এরকম লোভ করতাম না, আমি পরিস্থিতিটা বুঝতাম। তোমার এই ডায়লগ আমি 1000 বার শুনেছি, আমার বাইক লাগবে তাই জানি। মানি তুমি যখন আমার শখ শান্তি মিটে দিতে পারবো না, তাহলে আমার জন্ম দিলে কেন? এই রাহুল, আমি তো মনে করতাম তুই আমার একটা ভালো বন্ধু, কিন্তু আজকে তোর ব্যবহার দেখে মনে হচ্ছে তোর মতো একটা জঘন্য ছেলে এই গ্রামে নেই। সামান্য স্কুটি আর মোটরসাইকেলের জন্য তুই কাকিমার সাথে এরকম ভাবে কথা বলছিস।
কই কাকিমাও তো তোর মতন পয়সা সাইকেল নিয়ে স্কুলে যেত, 50 টাকা পকেট খরচা করতো, সে তো কোনোদিন দ্বিধাবোধ করেনি। নয় তুই এই বিষয়ে কিছু জানিস না, এর মধ্যে কথা বলতে আসবি না একদম তুই। কি জানি না, আমি এখানে দাঁড়াইতে সব শুনলাম স্কুটি আর মোটরসাইকেল নিয়ে গন্ডল করছি কাকিমার সাথে। কাকিমাও তো একটা সময় এই ভাঙাচোরা সাইকেল নিয়ে আর 50 টাকা হাত খরচা নিয়ে স্কুলে যেত, ও তখন তো সে তার বাবা মার সাথে গন্ডল করেনি। এ মাথা মোটা, তুই একটু চুপ কর দিন। 1970 সালে মা যখন স্কুল যেত, ওই পুরো স্কুলের মধ্যে আমার মারই শুধু সাইকেল ছিল। আর তুই যে বলছিস না মার 50 টাকা হাত খরচা, ও এখনকার সময় 5000 টাকা সমান। কি